নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটি আপনাদের পরিচিত রেসিপি, খুব পছন্দের রেসিপি আমি নিয়ে এসেছি। পূজা স্পেশাল, পূজার মরশুমে যা আমরা প্যান্ডেলে ঘুরতে গিয়ে, পুজো দেখতে গিয়ে জায়গায় জায়গায় দোকানে দোকানে খেয়ে থাকি, সেরকমই একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আরও দুবার করেছি আমার এই চ্যানেলে, কিন্তু সকলের বিশেষ অনুরোধে আমি আজ আবার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে, তাই আমি এটা করছি। আমি এখানে স্টাফিংটা প্রথমে তৈরি করে নেব। বেশ কিছুটা আলু প্রয়োজন মতো আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে তারপর নুন হলুদ দিয়ে একটু ভাজা মশলা, তাতে আছে মৌরি, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, সমস্ত শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর একটু বেটে নিয়েছি। নিয়ে তারপর আমি এই মশলাটাকে কি করব, একটা কড়াই বসাবো, বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল, প্রায় 2 চামচ পরিমাণ। তেলটা গরম হওয়ার পর এখানে দেব 5 ফোড়ন, দিয়ে আমি এটা গরম হওয়ার পরে, তেলটা যখন একটু গরম হবে তখন এখানে দিয়ে দেব 5 ফোড়ন, বা কেউ ইচ্ছে করলে এখানে জিরাও দিতে পারেন, কিন্তু আমি 5 ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে লাগবে যে ফোড়নটা যেন জ্বলে না যায়। ফোড়নটা যদি বেশি ভাজা হয়ে যায়, জ্বলে যায় বা পুড়ে যায়, তাহলে কিন্তু গন্ধটা আবার অন্যরকম আসবে। তারপর আমি এখানে প্রায় ছোটো বাটি 1 বাটি পরিমাণ, মানে 100 গ্রামের মতো নিয়েছি মটরকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে মটরটা দিয়ে দিয়েছি এখানে। তারপর মটরটাকে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে দিয়ে দেব আলু, দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়ে নেব। আমি 2 থেকে 3টা ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছি, সামান্য পরিমাণের একটু আদাকেও আমি এখানে মেশ করে দিয়েছি। আর উপর দিকে ছড়িয়ে দেব কিছু ভাজা মশলা, যেই ভাজা মশলা আমি বললাম যে আপনাদের সঙ্গে, গোলমরিচ, মৌরি, ধনে, গোটা জিরে সম্পূর্ণ ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব। আপনারা চাইলে এখানে পুরটা হয়ে যাওয়ার পরে ফ্রেশ কুচনো ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার এই পুরটা এখন সম্পূর্ণ রান্না হয়ে গেছে। তো আমি কি করব, এখন এই পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে দিয়ে আমি এখানে যে ময়দা আমি এখানে প্রায় ½ কেজি ময়দাকে আমি একটু নুন হলুদ এবং সাদা তেল দিয়ে মেখে একটা ডো তৈরি করে ঢেকে রেখেছিলাম। এখন আমি কি করব, এই ময়দাটার থেকে ময়দাটাকে আমি প্রথমে চেলে নেব, চেলে তারপরে করব। তো দেখুন, এটা খুব সহজ, খুব কঠিন নয়, খুব বেশি সময় সাপেক্ষ নয়, খুব বেশি জিনিসের বা ইনগ্রেডিয়েন্টসেরও প্রয়োজন হয় না। আমরা যখনই সিঙেরা, কচুরি এইসব খেতে ইচ্ছে করে আমরা চট করে চলে যাই দোকানে। তো আমার মনে হয় যে সন্ধ্যের সময় যে কোনো ইভিনিং স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, তখন একটু যদি বাড়িতে এইভাবে সুন্দর করে এটা বানিয়ে নেওয়া যায়, আপনি দোকানে 2টো খেলে বাড়িতে 4টা খেতে পারবেন। কেন, বাড়ির যে স্বচ্ছতা সেটা বজায় থাকে, তেলটা পরিষ্কার ফ্রেশ থাকে, আর অবশ্যই নিজেরা যখন নিজেদের হাতে করে বানানো হয়, তখন তো এটা তার মধ্যে তো খুব পরিষ্কার, সব কিছুই সুন্দর থাকে। তো সেরকম একটা হাইজিনিক ব্যাপার থেকেই যায়।
সেটা মাথায় রেখে আমরা একটু কষ্ট হয় করে বাড়িতে সবাই মিলে যখন এটা ইভিনিং স্ন্যাক্স বা টিয়ের সঙ্গে এটা খাওয়া যেতেই পারে। তো এইভাবে খেয়ে নিলে সত্যি খুব আনন্দ, নিজের হাতে করা জিনিসের আনন্দই অন্যরকম হয়। তো এইভাবে আমি এখন ময়দার থেকে ছোট ছোট করে গোল গোল করে লেচি করে নেব। লেচিটা করে তারপর আমি কি করব, সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে বেলে রাখবো। তারপর আমি এখান থেকে একটা একটা করে বেলে লেচিকে এরকম কেটে তারপর সিঙ্গারার আকারে শেপ করে আমি কেটে ভিতরে পুর ভরে দেব। দিয়ে আপনারা দেখতে থাকুন এই জায়গাটা কীরকম হবে, কিভাবে হবে। হ্যাঁ, দেখলেই সম্পূর্ণটা বুঝতে পারবেন। জানি আপনারা সিঙ্গারা সবাই বানান বা বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে করছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো ভেতরে এইভাবে পুর ভরে একটা একটা করে সম্পূর্ণ সিঙ্গারা আমি আগে তৈরি করে নেব। তার মাঝখানে আমি কি করব, একটা কড়াই চাপিয়ে কড়াইটাকে একটু গরম হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণের এখানে রিফাইন বা সাদা তেল বা কুকিং অয়েল যেটা থাকে সেটা গরম হতে দিয়ে বসিয়ে রাখব। তাহলে কি হবে, আমার যখন সিঙ্গারাগুলো পুরো বানানো শেষ হয়ে যাবে তারপরে আমি এটা ভাজতে খুব সুবিধা হবে। তেলটা খুব অতিমাত্রায় গরম হবে না, কেননা অতিমাত্রায় গরম হলে সিঙ্গারার উপর সাইডটা কি হবে, জ্বলে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু একটু যখন তেলটা গরম হয় সেরকম অবস্থায় আমি সিঙ্গারাগুলো কি করব, দেব। দিয়ে একটা একটা করে আস্তে আস্তে সুন্দর করে আমি ভেজে তুলে নেব। তো তারপরে তো অবশ্যই আপনারা যে কোনো চাটনি সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন এবং খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই সিঙ্গারার রেসিপিটা অতি সহজ সরল, কিন্তু আমার মনে হয় খুব কম সময়ে এবং কম খরচে দোকানে না গিয়ে আপনারা যদি নিজেরা বাড়িতে একটু কষ্ট করে বানিয়ে নেন তাহলে খুব বেশি আনন্দের সঙ্গে আপনারা এটার টেস্টটা নিতে পারবেন। তো এই রেসিপিটা যদি আপনাদের দেখে অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এভাবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবাইকে ভালো রাখুন। শারদীয় দুর্গা উৎসব আপনাদের খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুন এবং সবাই ভীষণ মজা করুন, সেলিব্রেট করুন। নানান রকম খাওয়ার, নানান রকম স্বাদের আপনারা টেস্ট নিন, মজা নিন। আর আমিও এই পূজার অবসরে আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকব, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো এইভাবেই আমি আমার আগের প্রসেসটা জারি রাখবো, আপনারা দেখতে থাকুন পুরো শেষ অবধি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি আবার আসবো আপনাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব কম সময়ের মধ্যে দেখা হচ্ছে। ধন্যবাদ। এইভাবে করে গোল্ডেন ব্রাউন করে সিঙ্গারাগুলোকে আপনারা ভেজে নেবেন। দেখুন কি সুন্দর দুপাশটা ভাজা হয়ে গেছে।
কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তো আরও বেশি দুর্দান্ত হবে। তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।